কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধীনস্থ উদয়নগর বিউপির দায়িত্বপূর্ণ মানিকেরচর ও বাংলাবাজার খারিজাথাক এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব এলাকার জাল মজুদের তথ্য পাওয়া গেলে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এর সরাসরি তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় গত ৭ জুলাই বিকাল ৫টা থেকে ৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত ২ দফায় অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দৌলতপুর, হোসেন আহমেদ স্বপন, মৎস্য কর্মকর্তা দৌলতপুর এবং সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি ও আনসার সদস্যদের সহযোগিতায় পরিচালিত অভিযানে ৮৫০০ কেজি চায়না দুয়ারি জাল, ৩৫০০ কেজি বেহুন্দি জাল, ১৫টি বড় ড্রাম এবং ৪০০০ কেজি জাল তৈরির যন্ত্রাংশ জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৮৪,৪৫,০০০ টাকা। জব্দকৃত অবৈধ জাল ও যন্ত্রাংশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ধ্বংস করা হয় এবং এই ঘটনায় আটককৃত ৩ জন আসামিকে সর্বমোট ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে। জেলা মোটর শ্রমিক দলের আহ্বায়ক আসাদুজ্জামান বাবু বলেন, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন একটা আহ্বায়ক কমিটি করে দেন। এখন পর্যন্ত এই কমিটি নির্বাচনের কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারে নাই। এজন্য সাধারণ শ্রমিকরা বাস টার্মিনালে একটা আলোচনা সভা করেছে নিরপেক্ষ নির্বাচনের জন্য। তার নিজ বাসায় রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সুষ্ঠু নির্বাচন গড়ার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, বাংলাদেশ ফেডারেশন ও শ্রম অধিদপ্তরের কাছে নির্বাচন চাই যাতে শ্রমিক নির্দ্বিধায় খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, সেজন্য একটি নির্বাচন কমিটি দরকার, এটাই আমার প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন মোটর শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ। ৫ আগস্ট বাংলাদেশ ছাত্র আন্দোলনের স্বাধীন হওয়ার পরে আমরা যে কমিটি ছিলাম সেই কমিটির নেতৃবৃন্দ কিছু আওয়ামী লীগের ছিল, থাকার কারণে নতুন করে আমাদের বাংলাদেশ শ্রমিক ফেডারেশন একটা আহ্বায়ক কমিটি করে দেন নির্বাচনের পক্ষে। নির্বাচন দেওয়ার জন্য একটা কমিটি করে দেন। আমরা আজকে ৩ মাস হচ্ছে আমাদের, ৩ মাসে আমরা এখন পর্যন্ত নির্বাচনের কোনো প্রতিক্রিয়া তৈরি করতে পারিনি। তাই সাধারণ শ্রমিকরা আজকে ওনারা একটা সভা ডাকছে বাস টার্মিনালে। ওদের দাবি একটা নিরপেক্ষ নির্বাচন। আমিও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক থেকে আজকে যুগ্ম আহ্বায়ক হয়েছি। আমিও চাই রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রকৃত যারা শ্রমিক, মোটর শ্রমিক যারা প্রকৃত বাসের শ্রমিক, বাসে যারা কর্মরত, তাদেরকে দিয়ে, এবং আমাদের মাইক্রো আছে, আমাদের সাথে ফিরিউলার আছে, এদের পরিচিত যারা শ্রমিক, তাদের একটা ভোট আমাদের প্রশাসনের কাছে এবং যারা দল করেন রাজনীতিবিদের কাছে এবং আমার বাংলাদেশ ফেডারেশনের কাছে, শ্রম অধিদপ্তরের কাছে একটা ফেয়ার নির্বাচন চাই, যেখানে শ্রমিক নির্দ্বিধায় সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। এটাই আমার প্রত্যাশা, এটা আমার চাওয়া। আমাদের আহ্বায়ক কমিটিতে যেমন আমি তো রানিং আছি, আহ্বায়ক কমিটির মধ্যে আছি। এখন একটা নির্বাচন কমিটির দরকার। সেই নির্বাচন কমিটির মধ্যে আপনাদের মিডিয়া ভাইরা থাকবে, আমাদের প্রশাসন ভাইরা থাকবে, আমাদের রাজনীতিবিদরা থাকবে। এদের মাধ্যমে একটা নির্বাচন কমিটি হলে তাহলে সাধারণ শ্রমিকরা সুন্দর